ভাঙারপাড়ের হারাং সেতুর মতোই যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনায় উদ্বেগে বাবুরবাজারের পাকা সেতু নিয়েও। প্রতিদিন সেতুর উপর দিয়ে চলাচল করছে শতাধিক ভারী এবং ওভারলোড পণ্যবাহী লরি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সেতুর নিরাপত্তা নিয়ে আশঙ্কা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বিষয়টি নিয়ে সরব হচ্ছেন এলাকাবাসী। একের পর এক সেতু বিকল হয়ে যাচ্ছে। গ্যামন সেতুও বিকল। হারাং সেতু ভেঙে পড়ার পর এবার শিলচর জয়ন্তী সড়কের একটি সেতু ভেঙে পড়ার ভয় তাড়া করছে মানুষকে। শিলচর জয়ন্তী সড়কের বাবুরবাজার সন্নিকটস্থিত হারাং নদীর উপর থাকা সেতুটি যে কোনো সময় ভেঙে পড়ার আতঙ্কে সেখানে স্থানীয় জনগণ। গ্যামন সেতু বন্ধ এবং কালাইন সড়কের হারাং সেতু ভেঙে পড়ার পর উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গার সাথে বরাকবাসীর সড়ক পথে যাতায়াতের একমাত্র নির্ভরযোগ্য সড়ক হচ্ছে এই বেহাল জয়ন্তী শিলচর জয়ন্তী সড়ক। যাতায়াতের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এই সড়ক দিয়ে চলছে ভারী যানবাহন। সড়কের বেহাল অবস্থার জন্য অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে, যদিও সেই সড়কের ধলছড়া জিপির বাবুরবাজার এলাকার একটি সেতু নিয়ে দেখা দিয়েছে পুনরায় দুশ্চিন্তা। স্থানীয়দের কথায় সেতুটি সুদীর্ঘ বছর আগে নির্মাণ হলেও আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি তার। এমত অবস্থায় এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে সেতুর অবস্থা একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। সেতুর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ফলে আশঙ্কা যে কোনো সময় কালাইন শিলচর সড়কের নিয়ে এই হারাং সেতুর উপর অর্থাৎ সেই বাবুরবাজার সেতুটিও ভেঙে পড়তে পারে। তাই এই নড়বড়ে সেতু দিয়ে অত্যাধিক ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। এই সেতু ভেঙে গেলে বরাক উপত্যকার মানুষ একেবারে পঙ্গু হয়ে যাবেন বলে মন্তব্য করছেন স্থানীয়রা। আমরা সকালে স্কুলে যাইতাম পারি না, রাইতে প্রবলেম হয়। কোন স্কুলে প্রেমশ্রী যুধিষ্ঠির হাই সেকেন্ডারি স্কুল সহ গাড়ি রাস্তা থাকে। 7টার সময় স্কুলে বাড়ি 9টার সময় যাওয়া লাগে আমরা স্কুলে। তখন প্রবলেম হয়। বর্তমানে পরীক্ষাও চলে, রাস্তাঘাটের এই প্রবলেম হলে আমরা করে ব্রিজও ভাঙি দিব। এগুলা প্রবলেম হলে ওই জন্য ওভারলোড গাড়িটা বড় বড় গাড়ি প্রবলেম হয়। ব্রিজের যে হালত মানে ব্রিজে উঠার বাদে ব্রিজটা কাফে, আমরা টাইম মতো স্কুলও ছাত্ররা যাইতে পারে না, ব্রিজে কাফে। আর রাস্তার যে হিসাবে গাতা আছে আর কি, 7টার সময় ছাত্ররা স্কুলে যাইতো, পরীক্ষাও চলে, কিন্তু মানে টাইম মতো যাইতে পারে না। শো গাড়ি রাস্তাত খাড়া থাকে। এর বাদে বিয়াড়া থাকি বাবুরবাজার পর্যন্ত যেটা গাতা আছে আর কি, এই গাতাটা ফারণে যায় না, গাড়িও ফাঁসে। আর ওটা মানুষ চলাচল করার কোনো উপায় নাই। আমরাও দোকানও আইতে দেখা যায় বাইক লইয়া ক্ষমতা নাই আইবার, মানে সব সময় গাড়ি থাকে ব্লক। রাস্তাটা এত খারাপ হয়েছে যে কালাইন বদরপুর যে রুট, এই রুটের গেবন সেতুটাও বর্তমানে ভাঙ্গা আছে। এই রোডে রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ আছে। এরপরে শিলচর খালাইন যেটা সড়ক, এই সড়কের বাঙ্গার পাড়ের যে হারাং সেতু সেটাও ভাঙ্গা আছে। বর্তমানে আসামের সঙ্গে যে আমরা বরাকবেলির যে সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে 3টা রাজ্য আছে, এই মণিপুর, মিজোরাম এবং আগরতলা। এই 3টার বিকল্প রাস্তা হচ্ছে আমরা শিলচর জয়ন্তিয়া সড়ক। এই শিলচর জয়ন্তিয়া সড়কের যে আজকে থেকে 25-30 বছর আগে এই ব্রিজটা আর কি বানানো হয়েছিল, তখন বানানোর সময় 20 থেকে 25 টনের ক্যাপাসিটি ছিল। বর্তমানে তো 50 থেকে 70 টনের গাড়ি চলাচল করছে। বড়গোলা এবং কাটিগড়ার যে পুলিশ বিভাগ আছে, তারা বর্তমানে 2টা খুব সুন্দর মতো আর কি একটা করে গাড়ি পার করছে। কিন্তু এর পরেও দেখা যাচ্ছে যে এই বিভাগীয় কর্তৃপক্ষের যে গাড়িগুলা মাফার যে মেশিনগুলো থাকে, এইগুলা তো পুলিশ প্রশাসনের কাজ না, এইগুলা তো এমবিআইয়ের কাজ। এই এমবিআই এর তো কিভাবে গাড়িগুলো ওভারলোড ছাড়ে, সেটার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি আর এবং কাছাড়ের ডিসি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি। আর বর্তমানে আমরা ব্রিজে আর কি হাটিয়া যাওয়ার সময় ব্রিজটা কাঁপে, তে অতি সত্য আর কি এইটা দেখার জন্য আমি অনুরোধ। নমস্কার। আজকে আমরা যে বাবুরবাজার ব্রিজ যেটা আছে বর্তমানে এই পর্যন্ত বেহাল, মানে ছাত্রছাত্রী যাওয়ার লাগে। এরপরে মানুষের কাজ কম মেহনতি মানুষ যারা আছে এরাও যাবার মানে
অসম্ভব হইয়া হারছে। এই পর্যন্ত রাস্তাটা এমন বেহাল হয়েছে, রাস্তার যে ওভারলোড গাড়িগুলা যারা প্রশাসন ওভার থেকে ওভারও দেখাশোনা করা, কিন্তু তারা কাছে কোনো মাপার কোনো যন্ত্র নাই। মাপার যে গাড়িটা কতটুকু ওভারলোড হয়ে যার এই মাপারটা কোনো যন্ত্র নাই। আমরা ও অতি সত্ত্বেও চাই আর যে আমরা যে এমবিআই যে এমবিআই এর যে আপনারা যারা আসুন ওখানে ইয়া অতি সত্ত্বেও এই যে ওভারলোড যেটা গাড়ি আছে ওটা ইয়া দেখবার লাগিয়ে আমরা ওটাও দাবি জানাই। আর এই যে বর্তমানে এটা কোনো রাস্তা এইদিকে বর্তমানে বাঙ্গারবাড় বদরপুর সব রাস্তা বেকার হয়েছে, রাস্তা এটা আমরা একটা এক সম্বল রয়েছে। দেখো আমরা হারার মধ্যে ব্রিজ আর এইটার ওই পাশে বড় একটা গর্ত ভাঙি গেছে। আর এই গর্তটা যদি আপনারা অতি সত্তর যদি মানে ব্যবস্থা না নেন, যদি রিপেয়ারিং না করেন, তাহলে আমরা এই ব্রিজটা অতি সত্তর ভাঙ্গি যাইব গিয়া। এতে আমরা বরাক ভ্যালি আর ব্রহ্মপুত্র ভ্যালির মধ্যে একদম বিচ্ছিন্নতা মানে ওই দিব গিয়া। একটাই সম্বল রয়েছে বর্তমানে, আর কোনো রাস্তা নাই। গাড়িগুলা তৈরি হয়ে যায় কিন্তু মানুষ যে যাওয়ার আবার লাগিয়া মানে এই পর্যন্ত অসুবিধা হইব। এখন তো বর্তমানে চাউলের গাড়ি আছে 70 টাকা, এরপরে এখানেও রাস্তা সুসময় বাঁধবো, বাঙ্গার করে দেখা যাইব 100 টাকা গাড়ি আইব। এই মজুরি মানুষে মানে কাজ করিয়া 100 টাকা চাউলের গাড়ি কিরকম নিব? এখন দেখুন আপনারা ইয়ে দেখুন যে বর্তমানে যে অবস্থা হয়েছে দুই ভাগ হইয়া আসছে। বর্তমানে এমন ফাঁক হয়েছে, আগে আসলে 1 ইঞ্চি এখন 4 ইঞ্চি বর্তমানে ফুলে এই ব্রিজটা ফাঁক ধরে লিছে, মানে ফাটার সম্ভাবনা হয়ে গেছে। এই যে রাস্তার যেগুলো গাড়ি আছে এটা তো প্রায় এখন ইকানো দেখা যায় হাজার হাজার। রাত্রে প্রশাসনের পারেন না গাড়িগুলা যে কন্ট্রোল দিতে পারেন না, এই গাড়িগুলা কোথা থেকে এসে যে এইটা রাস্তাটা বরবাদ করে দেন।